বন্ধুরা এই যে কেদারনাথ বাবার গেট ফাইনালি আমরা পৌঁছে গেলাম। পিছনের ভিউটা দেখছো? বাহ, ওটা হচ্ছে বাবার মন্দিরের পাহাড়। পিছনে ক্যাম্পিং করে আছে, ওই যে পাহাড়ের গায়ে বরফ দেখা যাচ্ছে। দৃশ্যটা দেখো, অপূর্ব। উপর থেকে পড়ছে ঝর্ণাটা। তো বন্ধুরা আমরা আছি এখন মেদিনীপুর স্টেশন। এখান থেকে হাওড়া মেদিনীপুর লোকাল ধরে আমরা হাওড়া যাব। সেখান থেকে 1টার সময় একটা ট্রেন আছে উপাসনা, আর 6টার সময় আছে দেরাদুন এক্সপ্রেসটা। তো দুটোর মধ্যে যে কোনো একটা ট্রেন আমরা পেয়ে যাব। তো ফাইনালি আমরা দেরাদুন এক্সপ্রেসে চেপে গেছি। সকালবেলা আমরা উপাসনাটা মিস করেছি, এর জন্য আমাদের সন্ধ্যা 6টার সময় দেরাদুনটায় চাপতে হলো। এখন আছি আমরা দেরাদুন এক্সপ্রেসে, ফাঁকা উপরে। তো বন্ধুরা আমরা এখন চলে আসছি বারাণসী, যেটা শিবের নগরী, কাশী নগরী। এখান থেকে হরিদ্বার নাই কম করে এখন 800 কিলোমিটার। তো বন্ধুরা আমরা আছি এখন বারাণসী। কাল রাত 8টার সময় আমরা দুন এক্সপ্রেসে চেপেছিলাম। সারা রাত জার্নি করার পর এখন সময় হয়েছে 10টা 47। এখন আছি আমরা বারাণসী। তো বারাণসী থেকে ট্রেন ছেড়ে দিল। এখন ট্রেনে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা আছি লখনৌতে। এখন এই লখনৌতে ট্রেন পৌঁছল। তো ফাইনালি আমরা 2 রাত জার্নি করার পর এখন আমরা জলালপুর আছি। এই একটু পরে হরিদ্বার স্টেশন নামবো, আর মাত্র 4 কিমি বাকি হরিদ্বার স্টেশন। ফাইনালি আমরা হরিদ্বার পৌঁছে গেলাম। এখন বাজে 5টা 4। আমরা এই হরিদ্বার স্টেশনে নামলাম। তো এখন আমি আছি হরিদ্বার স্টেশনে। এই কিছুক্ষণ আগে হরিদ্বার স্টেশনে নামলাম। দেখো হরিদ্বার স্টেশন। তো বন্ধুরা এখন বাজে 6টা। আমরা এই বাসে চাপলাম। বাসটা আমাদের সোনপ্রয়াগ নিয়ে যাবে। বাস পুরো ভর্তি হয়ে গেছে বলতে গেলে। রেজিস্ট্রেশন ছাড়া বাসে চাপতেই দিচ্ছে না, এমন অবস্থা। যাদের রেজিস্ট্রেশন আছে তারা একমাত্র বাসের টিকিট পাচ্ছে। বাস ভাড়া আমাদের 700 করে 1400 পড়লো দুজনের। তো বন্ধুরা আমরা সোনপ্রয়াগ পৌঁছতে মাত্র 3-4 কিলোমিটার বাকি। তার আগে দেখো জ্যাম পড়ে গেছে, পুরো পুরো রাস্তা জ্যাম। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। 1 ওয়ে রুট। আবার সেই পাশ থেকে একটা গাড়ি ক্লিয়ার হলে তবে এই পাশের গাড়িগুলো ছাড়বে। টানা 3 ঘন্টা জ্যামে ফাঁসার পর এই আমরা সীতাপুরে নামলাম। এখন আছি আমরা সীতাপুর বাস স্ট্যান্ডের সামনে। এখান থেকে যাচ্ছি জিপ ধরতে গৌরীকুণ্ডে যাওয়ার জন্য। আমরা আছি এখন সীতাপুর বাস স্ট্যান্ড। দেখো নিচে দেখতে পাচ্ছ পার্কিং, তারা দেখাচ্ছি ফোকাস করে। এটা হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ডের পার্কিং। তোমরা যেখান থেকে আসো না কেন তোমরা
চার চাকায় আসো বা বাসে আসো, যেথায় আসো, এখানে তোমাদের বাইকে আসো, যেতেই আসো, এখানে তোমাদের বাইক, চার চাকা সব পার্কিং করতে হবে। এখান থেকে তোমাদের হেঁটে যেতে হবে সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ থেকে জিপ ধরে গৌরীকুণ্ড যেতে হবে। দেখো তোমাদের পার্কিংটা দেখাচ্ছি। আমরা এখন হাঁটছি, সোজা যাচ্ছি সোনপ্রয়াগের দিকে। সোনপ্রয়াগে গিয়ে জিপ ধরবো, সেখান থেকে যাব গৌরীকুণ্ড। 2 কিলোমিটার হাঁটতে হবে। এখন আছি সীতাপুর বাস স্ট্যান্ডের সামনে। বাস সোনপ্রয়াগ অবধি যায় না, সীতাপুরেই নামিয়ে দেয়। সীতাপুর থেকে আপনাকে 2 কিলোমিটার হেঁটে সোনপ্রয়াগ যেতে হবে, গিয়ে সেখানে গিয়ে জিপ ধরতে হবে। জিপ নিয়ে যাবে গৌরীকুণ্ডে। গুড মর্নিং বন্ধুরা, হর হর মহাদেব। এখন বাজে 5:30। তো আমরা আজকে রাত্রে গৌরীকুণ্ডে এই জায়গাটা স্টে করেছিলাম। এখানে ছাউনির ব্যবস্থা আছে। এখানে আমরা ক্যাম্প খাটাইনি, শুধুমাত্র স্লিপিং ব্যাগে দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। এখন 5:30 বাজে। এখন আমরা বেরিয়ে পড়বো কেদারনাথ ট্র্যাকের উদ্দেশ্যে। খুব ঠান্ডা এখানে, বলতে গেলে যেন শীতকাল চলে এলো ঘুরে। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। হর হর মহাদেব। তো এখন আমি যাচ্ছি গৌরীকুণ্ডের দিকে, যেখানে স্নান করে গরম জলে। এত ঠান্ডার মধ্যে নাকি সেখানে গরম জল আছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ গৌরীকুণ্ড, এখানে লোক স্নান করে, ঠান্ডায় হাত কাঁপছে। দাঁড়াও দেখাচ্ছি গৌরীকুণ্ড। বা গরম জল, সব স্নান করছে। এই গৌরীকুণ্ডে স্নান করে দিয়ে আমরা রওনা দেবো বাবা কেদারনাথের উদ্দেশ্যে। খুব ঠান্ডা, তবে জলটা গরম আছে। হর হর মহাদেব। আমরা সকাল 7টা থেকে চড়া শুরু করেছি। এখন বেজে গেছে 8টা, 8:30। খুব আপ জায়গাটা। আমার ভাইয়ের অবস্থা তাই তো দাঁড়িয়ে গেছে। রাস্তায় শুধু ঘোড়া আর গাধার হাগা ভর্তি, যাকে বলে একদম পটি। কোথায় রাস্তায় গন্ধ, দুর্গন্ধ। হর হর মহাদেব বন্ধুরা, এখন আমরা আছি কেদারনাথ ট্র্যাকে। নানা কম করে 3-4 কিলোমিটার ট্র্যাক করে অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো, ছোট বাচ্চা, বুড়া, সবাই শুধু গাধায়, বেশিরভাগ লোক গাধার পিঠে। ইয়াং ছেনাগুলো দেখো গাধার পিঠে। তো বন্ধুরা, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি। এই যে চানা খাচ্ছি, চানা, ড্রাই ফ্রুটস। देखो देखो बंधुरा कितना करके लेते हैं घोड़ा? कितना करके? ऊपर जाने का कितना लोगे? भाई सवारी तो बता पहले। एक आदमी का कितना लेते हो? एक आदमी नहीं चलता है। और 2 आदमी लगता है। 2 आदमी का कितना पड़ता है? जाएगा 7,000। 2 आदमी का बहुत कम रेट है। 3.5 करके। টানা 3 ঘন্টা হাঁটছি, অনেকটাই উপরে উঠে গেছি। একটু দম নিয়ে নিয়ে হাঁটলে হাঁটাটা সহজ হচ্ছে, তবে হাঁটতে মজা আসছে। বাবার নাম নিয়ে চলো। হর হর মহাদেব, হর হর মহাদেব। অনেকক্ষণ দিয়ে হাঁটছি, চারিদিকে খুব সাবধানে হাঁটতে হচ্ছে, কারণ চারিদিকে রাস্তা নেই, শুধু ঘোড়া আর গাধার পায়খানাতে ভরা পুরো রাস্তা, তার উপরে হাঁটতে হচ্ছে। রাস্তায় মাটি পাতাও দেখা যায় না।
আপনাদের হাসলে এই পায়খানার উপরেই হাঁটতে হবে। গোটা রাস্তা শুধু পায়খানা আর পায়খানা, খুব স্লিপ করছে। भैया फूड चाट कितने का है प्लेट? 50 का। एक 50, एक लगा दो। তো এটা হচ্ছে ফ্রুট চাট, 50 টাকা প্লেট। ঠিকই আছে, উপরে নিয়ে উঠতে খুব কষ্ট হয়ে যায়, দাম ঠিক আছে। সবে 5 কিলোমিটার চলেছি, এখন অবস্থা খারাপ, বসে রেস্ট নিচ্ছি, দম বেরিয়ে যাচ্ছে হাঁটতে। পুরো রাস্তা আপ, আর রাস্তায় খাবার দাবার টয়লেট সবই আছে, কিন্তু খুব দাম। মোটামুটি স্টার্টিং সব জিনিস 50 টাকা থেকে শুরু, 50 টাকার নিচে কিছু নেই। একটু পেট ভর্তি গেলে 150-200 দিতে হচ্ছে। এখন আমরা চলে আসছি জঙ্গল চটি ক্যাম্পের এখানে। এরপরে এই পুরো পিছনটা জঙ্গল, এই জন্য এই ক্যাম্পের নাম জঙ্গল চটি ক্যাম্প। খুব কড়া আপ, সবাই উঠছে। এখন চলে আসছি আমরা জঙ্গল চটি ক্যাম্পের এখানে। এই যে জঙ্গল চটি ক্যাম্প, কড়া আপ, সব উঠছে। হর মহাদেব। এখন আমরা একটু খাওয়া দাওয়া চলছে। এই আমাদের পোর্টেবল স্টোভ, স্টোভে ম্যাগি বানানো হলো, খাওয়া হচ্ছে ম্যাগি। পাহাড় পাহাড় আর পাহাড়, এখানে ঘোড়ারা জল খাচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি ভীমবালি ক্যাম্প, ভীমবালি। এখন অনেক চড়াই বাকি, অর্ধেক রাস্তা চড়াই হয়ে গেছে, অর্ধেকের বেশি। সেই উপরে উঠতে হবে আমাদের। দেখো ভাই, খাতটা দেখো, পড়ে গেলে যেন আর আসতো নেই। সেই উপরে উঠতে হবে আমাদেরকে। চড়তে চড়তে অনেকটাই চড়ে গেছি, আর বেশিক্ষণ নেই, আর 7-7.5 কিলোমিটার বাকি। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা পায়ে হেঁটে যারা যাচ্ছে, আর দ্বিতীয় ওই পাশে পিছনের যে লাইনটা দেখছেন, ওটা হচ্ছে ঘোড়াদের লাইন। কারণ দেখাচ্ছে, দেখুন এখান থেকে লাইনটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা এই পাশে পায়ে হেঁটে আর ওই পাশে ঘোড়া। ভালো হলো, এবার একটু আরামে হাঁটা যাবে, কেন ঘোড়া ঠেলাঠেলিতে হাঁটাই যাচ্ছে নি। দেখো লাইন করে কত দর্শনার্থী এসেছে, এরা উঠছে, ঘোড়া 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 সেই উপরে যাবে। বাবা দর্শন করতে কত লোক, কত ভিড়, দেখে মনে হচ্ছে যেন তারকেশ্বর এসেছি, কেদারনাথে আসিনি। এত ভিড়, ঠেলা ঠেলি, রাস্তা ফাঁকা নেই, শুধু ঠেলা ঠেলিতে যাচ্ছি। এবার এখান থেকে একটু আরামে যাব, কেন এখান থেকে শুধু যারা হেঁটে যাচ্ছে তাদেরই লাইন, বাকি ঘোড়ার লাইন আলাদা হয়ে গেছে সেই পাশে। ঝর্ণাটা হেবি সুন্দর। ফোনটা এই দেখ, দৃশ্যটা দেখো অপূর্ব, জল পড়ছে। হট যা ভাই, হট যা, জলে ভিজে দিল।
উপর থেকে পড়ছে ঝর্ণাটা। আমরা আছি এখন রামবাড়া। রামবাড়া থেকে এই যে নামছি নিচে, নিচে নেমে এটা হয়ে সেই উপরে উঠতে হবে। বাপরে, সবচেয়ে কঠিনতম চড়াই। আমরা এখন রামবাড়া পার হচ্ছি, এই রামবাড়া থেকে নিচে নামছি। এই ঝর্ণার ব্রিজটা পাড়িয়ে আমাদের উপরে উঠতে হবে, সবচেয়ে কঠিনতম চড়াই। এটা হচ্ছে ওই পাশ, এই ব্রিজটা কাজ চলছে, এর জন্য এই ব্রিজটা বন্ধ আপাতত। যে একটা ব্রিজ দিয়েই আসা ও যাওয়া হচ্ছে। পুলিশের গার্ড আছে এখানে। বাহ, পুলিশ আছে এখানে, ফটো তোলা যাবে নি, চিল যাবে। তুলতে হবে নি, চ পরে তুলবি ছবি। চ চ চ। জলের স্রোত যেন একদম ভাসিয়ে নিয়ে চলে যাবে। সেই চড়াই করতে হবে উপরে। হর হর মহাদেব। আমরা প্রায় অনেকটাই চলে আসছি, আর বেশি এটা নয়, হয়তো 6-7 কিলোমিটার বাকি। তবে এখানে দৃশ্যটা হেভি, জলের স্রোত, মোবাইলে ক্যামেরা জীবনে উঠবে নি যা দৃশ্য। উপরে পাহাড়, ঘন কুয়াশা পাহাড়ে, যেন একটা আলাদাই জগৎ। কত লোক হেঁটে হেঁটে আসছে। আমরা এখন চড়ছি সবচেয়ে কঠোরতম চড়াই এখানকার। একবারে বলতে গেলে সোজা পাহাড়ের উপরে উঠতে হচ্ছে। হর হর মহাদেব। এই চড়াইটা খুব আপ, একদম সোজা চড়াই। তো নিয়ে নিলাম লস্যি 50 টাকা করে, ঠিকই আছে, বেশি দাম না। এই হোটেলের, কেদারনাথে এই হোটেলের খাবারের দামগুলো তোমাদের একটু দেখাচ্ছি। এখানে দেখে নাও কী কী লেখা আছে। আলু পরোটা 60 রুপিস, ম্যাগি প্লেন 60 রুপিস, চায় 20 রুপিস, কফি 50 রুপিস, আর বাকিগুলো তোমরা পড়ে না। হর হর মহাদেব। আমরা অনেকটাই উপরে উঠে গেছি। বিশাল কড়া আপ ছিল। রামবাড়ার পর থেকে যেন একদম কড়া চড়াই শুরু হয়। এখান থেকে আবার সেই ঘোড়াদের যাতায়াত শুরু। রাস্তা আবার জ্যাম করে দিচ্ছে, এরা হাঁটা যাচ্ছে না একদম। দেখতে পাচ্ছ পিছনে সবাই কাহিল হয়ে গেছে। এখনই হালকা হালকা পুরো বরফের ঠান্ডা হাওয়াটা আসছে, বোঝা যাচ্ছে। হর হর মহাদেব বন্ধুরা, আর বেশি দূর নেই। বাবার মন্দির, যে হাওয়া সেটা অনুভব করতে পারছি। রাস্তাঘাট খুবই ভিড় হয়ে গেছে, সরু রাস্তা, একদম চলা যাচ্ছে না, চলার জায়গা নেই বলতে গেলে। অনেকটাই আপ উঠে আসলাম। সবচেয়ে কঠিন চড়াই এটা লিংচলির 1 কিলোমিটার আগে। লিংচলি অবধি পুরো কড়া আপ, রাস্তা প্রচণ্ড আপ বলতে গেলে, যেন পাহাড়ে উঠতে হচ্ছে হেঁটে। সিকিম যখন গেছিলাম তখন গাড়ি নিয়ে যেই রাস্তা উঠতে হয়েছিল, তার থেকে কঠিনতম রাস্তা হেঁটে উঠতে হচ্ছে। দেখুন বন্ধুরা, এরা হচ্ছে শর্টকাট নিয়ে উঠছে। शॉर्टकट लेके उठ रहा है। शॉर्टकट पड़ेगा महंगा, रास्ता होस्ता बहुत खड़ा चढ़ाई है। हर हर महादेव बंधुरा, আমরা অনেক উপরে উঠে গেছি। এখান থেকে দেখতে পাচ্ছ
পাহাড়ের ভিউটা খুব সুন্দর। সেই নিচ থেকে উঠে আসছি। ওয়েদারটা ভারী খারাপ হয়ে গেছে, পুরো চারিদিকে কুয়াশা আর কুয়াশা ঢেকে গেছে, খুব ঠান্ডা লাগছে। বরফের ঠান্ডাটা এখন থেকে পাওয়া যাচ্ছে। জল যেন একদম ডিপ ফ্রিজের মতো ঠান্ডা এখানকার জলগুলো। কল থেকে জল ভরছি, মনে হচ্ছে যেন ডিপ ফ্রিজ থেকে বার করলো। ওইটা বড় চূড়াটা দেয়। এখানে ভিউটা দেখুন বন্ধুরা, পুরো পাহাড়টা যেন কুয়াশায় ঢেকে গেছে, মাউন্ট এভারেস্ট লাগছে। তো বন্ধুরা প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। তো এখানে আমরা চা খাচ্ছি, 20 টাকা, ঠিকই আছে নাকি? মহাদেব, আমরা এখন আছি লিংচলি বেস ক্যাম্প। এখানে ফ্রিতে এই লঙ্গরখানায়, যেখানে ফ্রিতে তোমাদের রাজমা চাওয়াল রুটি আর ফ্রিতে চা খাওয়াচ্ছে। খুব ভালো পরিষেবা এখানে। হর হর মহাদেব বন্ধুরা, কাল আমরা অনেক রাত অবধি হেঁটেছি কিন্তু পৌঁছাতে পারিনি। তাই তো আমরা লিংচলি পাড়িয়ে কিছুটা গিয়ে এখানে ক্যাম্পিং করে নিলাম। এই সকালে উঠলাম, খাওয়া দাওয়া হলো, এখন বেরোবো। আর বেশি নেই, মাত্র 3 কিলোমিটার বাকি। দূর থেকে দেখা যাচ্ছে বাবার পাহাড়, পুরো সাদা। খুব ঠান্ডাও পড়েছে, হাত ফাত একদম জমে যাচ্ছে, এত ঠান্ডা। চারিদিকে বরফ পড়ে আছে হালকা হালকা। চলো উপরে যেয়ে দেখা হচ্ছে। এখান থেকে তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি, দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে দৃশ্যটা। দেখেছো দূর থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাবার মন্দিরের পাহাড় পিছনে। আমাদের ওইখানে এখন যেতে হবে। এই পাশটাও খুব সুন্দর, রোদ উঠেছে, পাহাড়ে ভরা একদম। সবাই ক্যাম্পিং করে আছে। ওই যে পাহাড়ের গায়ে বরফ দেখা যাচ্ছে। চলো ওইখানে যাওয়া যাক। তো বন্ধুরা হর হর মহাদেব, এখন আমরা আছি নন্দী বেস ক্যাম্প। দেখুন আর বেশি দূর নয়, আর 1 কিলোমিটার মতো বাবা কেদারনাথের মন্দির। এখানে ক্যাম্পিং আছে, অ্যাভেলেবেল বাথরুম, জল সবের ব্যবস্থা আছে। একটা জিনিস ভালো, এখানে রাস্তায় ব্যারিকেড করা আছে পুরো, আর প্রত্যেকটা রাস্তায় রাস্তায় জলের ব্যবস্থা অ্যাভেলেবেল, প্লাস বাথরুম অ্যাভেলেবেল, কোনো অসুবিধা হবে না। আর ক্যাম্পিং অ্যাভেলেবেল আছে। আর পারলে সাবধানে, লাঠিটা সাবধানে রাখবেন, লাঠিটা না তো চুরি হয়ে যায়। আর লাঠি বারবার চুরি হচ্ছে, আমাদের 2বার লাঠি চুরি হয়ে গেছে। আমার ভাইয়ের লাঠি চুরি হয়ে গেছে, ওকে এখন আমার লাঠিটা দিয়েছি। আবার একটা লাঠি কিনতে হবে, কেন আমাদের নামতেও তো হবে না। এখান থেকে বারবার হেলিকপ্টার যাচ্ছে, পিছনে ভিউটা দেখতে পাচ্ছ, পুরো বরফ। চলো বাবার দুয়ারে যাওয়া যাক। বহু কষ্টে এসেছি হেঁটে হেঁটে। আর যেটা প্রথমে বলেছিলাম যে এটা 15 কিলোমিটার, কিন্তু ওটা ভুল লেখা আছে। ওটা ভুল লেখে যাতে যাত্রীদের কোনো কষ্ট না হয়, তারা মানে কম দেখে দেখে হেঁটে যায়। আর বেশি লিখে দিলে তারা ভয়ে পা পিছিয়ে যায় না, এর জন্য কম লিখে রেখেছে। প্রত্যেকটা যে মার্কগুলো করা থাকে, লেখা থাকে যে আর কত কিলোমিটার কেদারনাথ, কত কিলোমিটার, সেগুলো ভুল লেখা থাকে। অ্যাকচুয়াল পুরো ট্র্যাক আছে 22 থেকে 23 কিলোমিটার। আমরা হাঁটলাম তো বুঝলাম। টাটা, উপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে কেদারনাথ বাবার গেট, ফাইনালি আমরা পৌঁছে গেলাম। পিছনের ভিউটা দেখছো, বাহ। হর হর মহাদেব। জয় শ্রী কেদার। এই যে এখানে হেলিকপ্টার আসছে সব।